প্রত্যেকটি ন্যায়সঙ্গত ব্যাপারে আমাদের সহযোগিতা সমর্থন থাকবে, কিন্তু দেশ এবং জাতির কোনো ক্ষতি হলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। কোরআনের মূলনীতির ভিত্তিতেই আমাদের এই অবস্থান স্পষ্ট। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করো, কিন্তু অন্যায় অপকর্মে তোমরা সঙ্গী হইও না, অর্থাৎ তোমরা এটা থেকে দূরে সরে থাকো, প্রতিবাদ জানাও। তো এই মূলনীতির ভিত্তিতে এই সংসদে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ পরিচালিত হবে। আমরা সরকারি দল না বিরোধী দল, এটা আমাদের কাছে বড় বিবেচ্য বিষয় নয়, বরঞ্চ একজন নির্বাচিত সংসদ সদস্য কতটুকু দায়িত্বশীলতার সাথে তারা জাতির সেবায় আত্মনিয়োগ করলেন, মানুষের অধিকার, হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করলেন, এবং যে অধিকার আছে তাকে সংরক্ষণ করার জন্য তারা তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রাতিষ্ঠানিক সকল স্ট্রাকচারই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এগুলাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই দায়িত্ব বেশি সরকারি দলের, তাদেরকেই মূল ভূমিকা রাখতে হবে। তারা যদি মূল ভূমিকা রাখেন তাহলে রাষ্ট্রের যে অঙ্গগুলো বিকল হয়ে পড়েছে সেগুলাকে সচল করা সম্ভব বলে আমরা মনে করি। বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে। এই জায়গাগুলোকে অবশ্যই পরিচ্ছন্ন করতে হবে। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ এদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেই জাতির পাশে থেকে আমরা দায়িত্ব পালন করব। সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলা যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। সংসদের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা থাকবে বিরোধী দল, এটাই স্বাভাবিক। বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার, সংসদে কথা বলার অধিকার পায়, সেটা আমরা আশা করব। নতুন সরকারের দায়িত্ব যারাই নেবেন, দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের দিক থেকে নৈতিক দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে আশ্বস্ত করব, দেশ এবং জাতির স্বার্থে আপনাদের পাশে আছি। আমরা হাতে হাত রেখে কাজ করব। স্বার্থ বিঘ্নিত হলে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই পাহারাদারির মধ্য দিয়ে একটা জাতিকে আমরা কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় উঠাতে পারবো বলে আমরা আশাবাদী। আমরা আশাবাদী থাকতে চাই এবং আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে চাই। দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, সামাজিক সৌন্দর্য বিধান করা, মানুষের অধিকার সংরক্ষণ করা, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণ যে বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ, সেগুলা থেকে বের করে আমরা আনতে পারবো যদি সরকারি দল আন্তরিকতার সাথে উদ্যোগ গ্রহণ করেন, এবং আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করবো, আমরা আশ্বাস দিচ্ছি। এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা অতীতেও বারবার জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি, জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আরেকবার জাতীয় সংসদের কার্যক্রম ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু হওয়ার কথা, আমরা আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং যারা চলে গেছেন আল্লাহর দরবারে তাদের জন্য শাহাদাত কামনা করছি। আর যারা আহত ভঙ্গ হয়ে বেঁচে আছেন, মহান মাবুদের দরবারে, মহান রবের দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করছি।